এখানে কাঁচি নিলাম, আঠা নিলাম, সুতো নিলাম এবং স্ট্র আর পেন যে কোনো একটার ইউজ করব। প্রথমে আমি স্ট্রটাই ইউজ করছি, তাই স্ট্র একটু আঠা নিয়ে নিলাম। আঠাটা একটুখানি পরিমাণই লাগাবো, লাগিয়ে সুতোটা যেটুখানি পরিমাণ আমরা কটন বলটা তৈরি করব সেইটুখানি জায়গায় আমরা আঠা লাগাবো। প্রথমে জড়িয়ে নিলাম, তারপরে ওপর নিচ করে আমরা সুতোটাকে জড়াবো। যেমন উলগুলো জড়ানো থাকে, একবার ওপরে একবার নিচে, একবার ওপরে একবার নিচে করে সুতোয় টান দেব, তাহলে সুন্দর ডিজাইনের কটন বল তৈরি করতে পারবো। প্রথমে ওপরে নিচে এই পজিশন করেই আমরা সুতোটাকে ওঠানো নামানো করতে থাকবো, তাহলে সুন্দর একটা শেপ তোমরা দেখতেই পাচ্ছ এখানে তৈরি হবে। আস্তে আস্তে সেম পজিশনই করে নেব। করতে করতে সুন্দর একটা শেপ চলে এসছে। এবার আমরা কেটে দেব। কেটে জায়গাটায় যতটা সুতো প্রয়োজন কেটে আঠা লাগাবো এবং আঠা লাগিয়ে সুতোটা জায়গা মতো সেট করে দেব। এবং আরও একটু আঠা আমার দরকার আছে, যেটা উপরে এবং নিচে লাগাবো। তোমরা দেখতেই পাবে উপরে এবং নিচে আঠাটাকে লাগিয়ে দিলাম, যাতে সুতোগুলো পরে বেরিয়ে না আসে। তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে সুন্দর করে লাগিয়ে সেট করে নেব আঠাটা। আঠাটা শুকিয়ে গেলেও তোমরা বার করতে পারো, আস্তে আস্তে আমি কাঁচা অবস্থাতেই বার করে নিচ্ছি। এবং দেখতেই পাচ্ছ সুন্দর কটন বলটা তৈরি হয়ে গেছে। এটা একটা ছোট্ট কটন বল, যেটা আমি পাইপে বানিয়েছি। তোমরা পরে দেখতেও পাবে যে ছোট কটন বল এবং বড় কটন বল। বড় কটন বলগুলো আমি পেনে বানিয়েছি এবং ছোট কটন বলগুলো আমি স্ট্রয়ে বানিয়েছি, যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ।